লাগতে পারি, আমরা যদি গুরু সেবায় এবং গোবিন্দ সেবায় না লাগতে পারি, তাহলে আমাদের আবার এই জগতে আবার ফিরে আসতে হয়। আমাদের ভালো কর্মে ঠিক করে এই যে ঊর্ধ্বমূল এবং অধ শাখা বিশিষ্ট যে বিশ্বময় সংসারে আমরা কোথায় যাব? আমাদের যদি কর্ম সৎ হয়, আমাদের যদি ভক্তি অটুট হয়, ভক্তি যদি ঠিক হয়, তাহলে আমাদের জন্ম হবে ঊর্ধ্বলোকে। আর যদি আমাদের ভক্তি বিশ্বাস না থাকে, আমরা যদি ভগবানের সেবায় না লাগতে পারি, তাহলে আমাদের জন্ম হবে সেই যে অশ্বত্থ বৃক্ষের নিম্নলোকে। তো আমাদের কর্ম ঠিক করে আমরা ঊর্ধ্বলোকে যাব নাকি অধোলোকে পৌঁছাবো? তো সুতরাং আমাদের উচিত যে ভগবানের সেবায়, এই যে মানুষ জন্ম তো একটাই আমরা যারা আছি, হয়তোবা আমার অনেক অনেক জন্মের পূর্ণফলের কারণে হয়তোবা আপনাদের মতো সাধু বৈষ্ণবদের চরণ ধরের সান্নিধ্য পেয়েছি, হয়তোবা সম্ভব না। কারণ মানুষ হলেই তো সবাই ভগবানের প্রতি সমর্পিত থাকে, সবাই ভগবানের প্রতি মতি থাকে, তা কিন্তু নয়। মানুষ হলেই সবাই ভগবানের সেবায় রত থাকতে পারে না। অনেকের মন থাকলেও ইচ্ছে থাকে না, অনেকে আবার ইচ্ছা থাকলেও সে করে না। তো এই যে আমাদের উচিত, আমাদের মানুষ রূপে একমাত্র ভগবানের সেবায় লাগা সম্ভব। অন্যথায় এই যে 9 লক্ষ জলজ প্রাণী আর 20 লক্ষ স্থাবর গাছপালা, 30 লক্ষ পশু এবং 11 লক্ষ বার কীটপতঙ্গ হয়ে কেউ ভগবানের সেবা করতে পারে না। আমরা সবাই বাস্তব যে জগতে দেখতে পাচ্ছি, কিন্তু এদের কিন্তু ক্ষমতা নেই ভগবানের গুণগান করার, ভগবানের নাম শ্রবণ করার, ভগবানের সেবায় রত হওয়ার, কিন্তু সেই ক্ষমতা তাদের ভগবান দেননি। দিয়েছেন কাদের? একমাত্র আমাদের মানুষের। আমরা ধর্ম কি অধর্ম কি বোঝার ক্ষমতা আমাদের আছে, কিন্তু এই যে বৃক্ষ আদি পশু পাখি কিন্তু সেই ক্ষমতা নাই। সুতরাং আমাদের উচিত জীবন একটাই, মানব জন্মই একটাই, এই জন্মটাকে সঠিক পথে পরিচালনা করা। শরীরম যদ ভাবনোতি যচ্ছৎপৎক্রামতি ঈশ্বরঃ গৃহীত্বৈত্যানি সংয়াতি বহির্গন্ধানি বশয়াৎ সূত্রম চক্ষুস্পর্শনম চ রসনম ঘ্রাণমেব চ অধিষ্ঠায় মনষ্ঠায়ং বিষয়ানুপসেবতে উৎক্রামন্তম স্থিতম ব্যাপী ভুঞ্জানম বাগনান্বিতম বিমোরাণু পশ্যন্তি যেন চক্ষুষু যতন্তো যোগিনশ্চৈনম পশাত্ম আত্মব্যবস্থিতম যতন্তো ইহ প্রকৃতাত্মানো নৈনম পশ্যন্ত চেতস। বাতাস যেমন ফুলের গন্ধ বহন করিয়া অন্য ফুলে গমন করে, সেইরূপ জীবাত্মা দেহকে ছাড়িয়া জ্ঞান ও মনকে বহন করিয়া আবার দেহান্তরে গমন করে। বাতাস যেমন সুগন্ধ বলি দুর্গন্ধ বলি এক জায়গা থেকে অন্য জায়গায় গমনাগমন করায়, তদ্রূপ ভাবে আমাদের যে জীবদেহে এই যে পরমাত্মা, আমরা জানি আমাদের দেহে 5টি আত্মার অবস্থান: জীবাত্মা, পরমাত্মা, আত্মারা, মাত্রা, রামেশ্বর এবং প্রেতাত্মা। তো এই যে জীবাত্মা, এই যে জীবাত্মা, ভগবান সকল জীবের মধ্যে অবস্থান করে, কিন্তু সে কিন্তু কর্মে লিপ্ত হন না। সে কর্ম এগুলো পর্যবেক্ষণ করেন, কিন্তু সেটা ভাগীদার হন না। কর্ণচক্ষু নাসিকা জীবাত্ম, এই 5টি জীবাত্মার মনকে আশ্রয় করিয়া বিষয় ভোগ করেন। আমরা জানি যে আমাদের 5টি জ্ঞানেন্দ্রিয় এবং 5টি কর্মেন্দ্রিয় আছে। এই যে আমাদের যে চক্ষু, কর্ণ, নাসিকা, চর্ম, হস্তপদ, পায়ু, উপস্থ, এই যে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, এর মাধ্যমে আমরা কি করি? ভগবানের